হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইলটাকে রিসেট অথবা রেজিস্টার করবেন। আপনার মোবাইলটা রিসেট অথবা রেজিস্টার করার প্রয়োজন তখনই হয় যখন আপনার মোবাইলটা অনেক স্লো হয়ে যায়, তারপর মাঝে মাঝে হ্যাং মেরে দেয়, তখন কিন্তু আপনার মোবাইলটা রেজিস্টার মারার প্রয়োজন হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার যে কোনো মোবাইলটাকে মাত্র 1 মিনিটের মাধ্যমে আপনারা ফুল রেজিস্টার করতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনার যে কোনো মোবাইলটাকে মাত্র 1 মিনিটে রেজিস্টার কিভাবে করবেন। তো এখান থেকে আমি আমার সেটিংসে চলে যেতেছি। তো এখান থেকে আমি আমার সেটিংসটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনার সেটিংসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখেন উপরে আপনার সার্চের অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে সার্চের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে লিখে নেবেন ফ্যাক্টরি রিসেট। তো এখানে আপনারা ফ্যাক্টরি রিসেট বলে লিখে দিবেন। আপনার যে কোনো মোবাইল হোক না কেন, আপনারা শুধু সার্চ বারে গিয়ে আপনারা লিখে নেবেন ফ্যাক্টরি রিসেট। তো আমি এখানে লিখতেছি ফ্যাক্টরি রিসেট বলে লিখে দিলাম। তো লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন চলে আসছে, ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট। তো আপনারা কি করবেন, এখানে আপনার ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট যেটা লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন আপনার ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট আবারও নিচে লেখা আছে। তো আপনারা কি করবেন, আবারও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন আপনার দেখাইছে যে আপনার রিসেট করার সাথে সাথে আপনার কি কি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার ফটো, ভিডিও, তারপরে আপনার মেল আইডি, গুগল অ্যাকাউন্ট, এইগুলো যত কিছু আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনার ফ্যাক্টরি রিসেট বা রেজিস্টার করার আগে আপনারা এই সব বস্তু বেলেগ একটা মোবাইল বা বেলেগ একটা মেমোরিতে অ্যাক্সেস করে রেখে দিয়ে তারপর কিন্তু আপনারা আপনার মোবাইলটাকে রিসেট করবেন। ধরে নেন আমার এইগুলো সব কিছু অ্যাক্সেস করে রাখা আছে। তো আমি এখন কি করব, এখানে নিচে দেখেন ইরেজ অল ডাটা লেখা আছে, ইরেজ অল ডাটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আর একটা অপশন চলে আসছে। এখানে দেখেন ইরেজ অল ডাটা উপরে লেখা আছে, তারপরে নিচেও দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা। এখন যদি আমি এখানে নিচে ইরেজ অল ডাটাতে ক্লিক করে দিই, এখনই কিন্তু আমার মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে অটোমেটিক অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটা যেরকম নতুন অবস্থায় যেরকম ছিল ওইরকম কিন্তু পুনরায় নতুনের মতন কাজ করা শুরু করে দিবে। তো এখন আমার মোবাইলটা আমি রেজিস্টার করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। তো আপনারা কিন্তু এরকম করে আপনার মোবাইলটাকে রেজিস্টার করতে পারেন, যে কোনো মোবাইল এরকম করে আপনারা রেজিস্টার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।